মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু সংযুক্ত আরব আমিরাতে থাকা ২০ লাখ বাংলাদেশির জীবন ও জীবিকা ঝুঁকিতে পড়তে পারে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে সংবাদ সম্মেলনে এই শঙ্কা জানায় রামরু। সংস্থাটি বলছে, যুদ্ধের কারণে বাড়তে পারে ঝুঁকিপূর্ণ অভিবাসন। প্রবাসীদের জন্য বাজেটে আলাদা তহবিল রাখার দাবি রামরুর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যে থাকা ৫০ লাখ বাংলাদেশি অভিবাসী। সবশেষ ইরান থেকে উদ্ধার করা হয়েছে ১৮৬ বাংলাদেশিকে। সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন ১১ শ্রমিক। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের একটি অংশ কর্মহীন হয়ে ফেরত আসছে। আনুমানিক ১০,০০০ শ্রমিকের ভিসা আটকে আছে। ঝুঁকিতে বিচ্ছিন্নভাবে থাকা গৃহকর্মীরা। এসব তথ্য দিয়েছে প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, জিসিসি অঞ্চলের শ্রমিকদের তাৎক্ষণিক তথ্য পর্যবেক্ষণে সরকারের কোনো ব্যবস্থা নেই। ২০১১ সালেও লিবিয়া থেকে প্রায় ৪০,০০০ বাংলাদেশিকে প্রত্যাবর্তন করা হয়েছিল সেই সময়টাতে। সো সেই সময় যে ক্রাইসিস মোকাবেলা যে সরকারের যে লার্নিংটা, সেটা কি এখন সেটাকে আরও আপডেট করা এবং এই যে বড় ধরনের ক্রাইসিস যদি মিডল ইস্টে হয়, সেখানে এটাকে কিভাবে মোকাবেলা করা হবে। বায়োলেটারাল এগ্রিমেন্টগুলোতে অবশ্যই আমাদের এই যুদ্ধের সময় মাইগ্রেন্ট ওয়ার্কার তারা প্রোটেকশন কীভাবে পাবে, ওই দেশের সরকার তাদেরকে কীভাবে আশ্রয় দিবে, তাদের কীভাবে ক্ষতিপূরণ দেবে, এগুলো এখন আমাদের আলোচনায় আমাদেরকে আনতে হবে। ফ্লাইট টিকিটের পূর্ব শর্তের কারণে বন্ধ থাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ আবার চালু করার দাবিও ওঠে। তারা এমন সব প্ল্যাটফর্মে ঢুকে গেছেন যেগুলো কিন্তু তাদেরকে ওই যে সন্ত্রাসী কার্যক্রমের দিকে আগ্রহ ঢুকিয়ে দেয়। তো এখনকার যে সিকিউরিটি থ্রেট, এটা শুধু যুদ্ধের সিকিউরিটি থ্রেট নয়, এটা অনেক রকম সিকিউরিটি থ্রেট। নিরাপত্তার কারণে জিসিসি থেকে অন্য অঞ্চলে ব্যবসা স্থানান্তর করছেন উদ্যোক্তারা। ফলে শ্রমবাজারের দীর্ঘমেয়াদী পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।